আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আছি ক্যালিফোর্নিয়ার রিভারসাইড মেডিকেল ইউনিভার্সিটিতে। এটি ক্যালিফোর্নিয়ার একটি ইউনিভার্সিটি। এখানে বড় ধরনের গবেষণা হয় মেডিকেল বিষয়ে। আজকে একটা গবেষণার কথা আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে পৃথিবীতে যে কয়টি এলাকার মানুষ বেশি দিন বাঁচে সেটি নিয়ে একটা গবেষণা হয়েছে। পৃথিবীতে কিছু কিছু এলাকার মানুষ আছে যারা 100 বছরের মতন বাঁচে, 110 বছর, 5 বছর, একটি স্বাভাবিক তাদের গড় আয়ু। কেন এটা হয়? এই জন্য আমেরিকান কিছু গবেষক এবং কিছু মিডিয়া কর্মী সেই সমস্ত এলাকায় গিয়েছেন এবং সেই এলাকাগুলো আপনাদের নামগুলো বলি। জাপানের একটা দ্বীপ ওকানোয়া, সার্দিনিয়া ইটালির একটা দ্বীপ ভূমধ্য সাগরের, আর আরেকটি ছোট দ্বীপ রয়েছে গ্রিসের, আকিরা নাম, এবং আমাদের আমেরিকার দক্ষিণ আমেরিকার একটা ছোট দেশ, সেটি হচ্ছে কোস্টারিকা, এবং ক্যালিফোর্নিয়ার একটা জায়গা আছে। এখানকার মানুষ প্রায় 100 বছর বাঁচে থাকেন। বিজ্ঞানীরা দেখেছেন যে তারা জিমে যায় না, তারা খুব একটা খাদ্যর ব্যাপারে খুব একটা যে সচেতন তাও না। তারা কেন বাঁচে? তারা দেখেছেন যে জেনেটিক একটা ব্যাপার, অর্থাৎ বাবা মা যদি অনেক বেশি আয়ু থাকে তাদেরও বাঁচার একটা সম্ভাবনা রয়েছে। নাম্বার 2 হচ্ছে লাইফস্টাইল এবং লাইফস্টাইল জীবনযাত্রা একটা বড় ভূমিকা রাখছে। এই এলাকার মানুষ খুব আর্লি ঘুমায়, সকালে উঠে, এটি একটি দিক। এরা কখনো সোডা পান করেন না, অর্থাৎ কোমল পানীয় এরা পান করেন না, কোক, পেপসি এরা চেনেনই না বলা যায়। আরেকটা বিষয় হচ্ছে এরা ডিভাইস নির্ভর না, এরা তো উন্নত জীবনযাত্রা না, এরা টেলিভিশন, মোবাইল এইগুলোর উপরে তারা নির্ভরশীল না। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা প্রতিদিন কাজে যায়, আউটডোর ওয়ার্ক করে। আমার একটা ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই এলাকাগুলো খেয়াল করেন, এদের প্রত্যেকটি এলাকার যে আবহাওয়া সেটা খুব সুন্দর, এবং এরা কিন্তু প্রতিদিন বাইরে যেতে পারে। মেডিটেরিয়ান সির যে এলাকাগুলো, অর্থাৎ ভূমধ্য সাগরের যে আবহাওয়া খুবই সুন্দর, অসাধারণ। আমি নিজে ইউরোপে ঘুরেছি, ওই এলাকাগুলো আমি নিজে দেখেছি। প্রতিদিন এতটা সানি ওয়েদার থাকে, এবং সমুদ্রের সাথে যে মানুষের যোগাযোগ, পাহাড়ের সাথে যে যোগাযোগ, অসাধারণ। কোস্টারিকার যে এলাকাটাই সেটি গরিব এলাকা হলেও তারা খুব পরিশ্রমী এবং তারা প্রচুর বাইরে কাজ করেন। আর ক্যালিফোর্নিয়ার যে জায়গাটা, তারা কিন্তু পরিশ্রমী এবং এরা সবাই দক্ষিণ আমেরিকার অর্থাৎ মেক্সিকান বংশোদ্ভূত। আর আরেকটা বিষয় হচ্ছে সিঙ্গাপুর যেটা করেছে, তারা নগর জীবনের মধ্যেও তারা লাইফস্টাইলকে সুন্দর করে তারা দীর্ঘায়ু জীবনযাপন করছে। সিঙ্গাপুরে যেটা করেছে সেটা হচ্ছে হাঁটা, নগর জীবন, কিন্তু তারা সাইকেল এবং হাঁটাকে তাদের বাহন হিসাবে নিয়েছে। এবং নেদারল্যান্ড, তারাও কিন্তু সাইকেলকে তারা জনপ্রিয় করেছে। এই কারণে তাদের আয়ু কিন্তু নগর জীবন হলেও বাড়ছে। তার মানে হচ্ছে দীর্ঘায়ু হতে গেলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কোনো বিকল্প নেই। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, যে কোনো জিনিস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ক। আরেকটি বিষয় হচ্ছে মেন্টাল স্ট্রেস, এটা থাকা যাবে না। যখন একটা মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে তার মানসিক চাপ এমনিতেই কম থাকে। তাই সর্বশেষ আপনাদেরকে বলবো যে দীর্ঘায়ু বড় কথা না। আপনি সুস্থ যদি থাকতে চান, আপনাকে যদি হাসপাতালে কম যেতে হয়, আপনাকে হয় হাঁটাহাঁটি করতে হবে, না হলে প্রচুর পরিশ্রম করতে হবে এবং খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণে রাখতে হবে।